আরেকটি ভিডিওতে। আজকে থেকে শুরু করলাম মোবাইলে কিভাবে আপনি এক্সেল ব্যবহার করবেন তার সিরিজ টিউটোরিয়াল। অর্থাৎ মোবাইল দিয়েই আমরা এক্সেলের বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে যাব। শুনতে মনে হয় বিষয়টা কেমন লাগতেছে, তাই না? না, আপনি যেহেতু আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনি অবশ্যই এক্সেল ব্যবহার করতে পারবেন মোবাইলেই। যেমনভাবে আমরা ডেস্কটপে ব্যবহার করি হয়তোবা ততটা অত সহজভাবে করতে পারবো না, তবে আপনি আপনার অফিসের কাজগুলো রাস্তাঘাটে যেখানেই থাকেন না কেন ইমার্জেন্সি মুহূর্তে মোবাইলের মাধ্যমেই এক্সেলের কাজগুলো করে সমাধান করতে পারবেন। তা যেহেতু আজকে আমাদের প্রথম পর্ব, আমরা প্রাইমারি লেভেলেই শিখবো। তা প্রথম পর্বে আমরা যেগুলো শিখবো সেগুলো ধাপে ধাপে এখন আমরা দেখব। ওকে ভিউয়ার্স, আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে যদি এক্সেল অ্যাপ্লিকেশনটি যদি নামানো থাকে তাহলে তো গুড, আর যদি না থাকে তাহলে যে কাজটি করবেন আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে যে সার্চ বক্স আছে সেখানে আপনি লিখবেন এক্সেল। দেখেন আমি এক্সেল লিখে যখনই এখানে সার্চ করলাম এক্সেল চলে আসলো। আমরা এখান থেকে যে ইনস্টল বাটনটি আছে এখানে আমরা ক্লিক করলাম। তা আমরা অলরেডি মাইক্রোসফট এক্সেল যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা আমরা ইনস্টল করে নিলাম। এখন আমরা এই ওপেন বাটনে প্রেস করব। ওপেন বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে ইন্টারফেস চলে আসছে। এখন এখানে সাইন ইন অর সাইন আপ ফর ফ্রি, আমি আপনাদের সাজেস্ট করব যদি আপনারা এখানে সাইন ইন করেন সেটা সবচেয়ে ভালো হবে। অর্থাৎ একটা অ্যাকাউন্ট ওপেন করে যদি এই মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশনটি মোবাইলে ব্যবহার করেন, আপনি অনেক ফিচার আছে যেগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। অনেক কমান্ডের আপনি যে পারমিশনগুলো সেগুলো খুব সহজে পেয়ে যাবেন। ওকে, আমি এখানে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি ইমেল আইডি আমি এখানে দিলাম, তারপরে এই অ্যারো বাটন প্রেস করলাম। এখন এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিলাম এবং অলরেডি আমি এখানে জয়েন হয়ে গিয়েছি। এবং যখন আপনার কাছে এমন ইন্টারফেস আসবে এখান থেকে আপনি স্কিপ ফর নাও এটাই ক্লিক করবেন এবং এখান থেকে ট্রাই লেটার এটা আমরা ক্লিক করতেছি, কারণ আপনি এখানে পেইড ভার্সন আছে, নিচে সব কিছু বিস্তারিত দেওয়া আছে, তো আমরা পেইড ব্যবহার করবো না। আমি ট্রাই লেটার দিলাম। এখন আমার সামনে দেখেন আমি যেই অ্যাকাউন্ট দিয়ে এখানে জয়েন হয়েছি সেই তার আন্ডারে যে ফাইলগুলো আমার ওপেন করা আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তা আপনাদের নতুন হলে এগুলো দেখাবে না। তো এখান থেকে নতুন ফাইল আপনি এখন কিভাবে ওপেন করবেন, নতুন একটি আমরা ওয়ার্কবুক কিভাবে ওপেন করব, এটাই হলো আমার এক্সেলের মোবাইলের ইন্টারফেস। আমরা এখান থেকে উপরে দেখবেন যে প্লাস আইকনটি আছে, সেখানে আপনি ক্লিক করবেন, করলেই এখানে দেখবেন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। তা এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আছে, আমরা যদি একটু নিচে যাই, নিচে গেলে দেখতে পারবো যেরকম আমরা এক্সেলের যে ব্যাক স্টেজ যেই ইন্টারফেসটি আছে অর্থাৎ যে হোম ইন্টারফেসটি, সেখানে যেমন আমরা টেমপ্লেটগুলো দেখতে পাই, এখানে কিন্তু সেই টেমপ্লেটগুলো আছে। আপনি চাইলে এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবেন খুব সহজেই। আর এখান থেকে আমরা এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এটাই যদি আমরা এখন ক্লিক করি তাহলে আমাদের একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন হবে। আর ক্রিয়েট ইন এই অ্যারোতে যদি আমরা প্রেস করি, ও বলতেছে যে দিস ডিভাইস ডকুমেন্ট, আপনি কি এই ডিভাইস ডকুমেন্ট ব্যবহার করতে চান নাকি সিলেক্ট এ ডিফারেন্ট লোকেশন বা অন্য কোনো লোকেশন থেকে ব্যবহার করতে চান। তা আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দিলাম, আমি এখান থেকে ব্যবহার করতে চাচ্ছি। তা আমরা এখন ইন্টারফেস সম্পর্কে জানবো। তা আমরা যদি উপরে যাই, উপরে দেখেন যেখানে লেখা আছে বুক, এটা হলো এই ফাইলটার নেম। তা এর জন্য আমাদের উপরে যে বুক লেখা আছে ওখানে যদি আপনি প্রেস করেন ওখানে দেখতে পারবেন যে বুক লেখা আছে। আমরা যদি এখন এখানে লিখি যে মোবাইল এক্সেল টিউটোরিয়াল, আমি লিখলাম, লিখে এখানে লিখে দিচ্ছি যে ফার্স্ট ভিডিও লিখে দিলাম। আমার ফাইলটার নাম রাখলাম আমি এটা। এখন বাইরে আমি প্রেস করলে দেখেন উপরে মোবাইল এক্সেল টিউটোরিয়াল ফার্স্ট ভিডিও, এবং এটা অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কষ্ট করে আর সেভ করতে হবে না। ওকে, এখন এই যে আমাদের এর সাথে একটি আমরা কলমের মতো পেন্সিলের মতো দেখতে পাচ্ছি, এটা কি? এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা নিচে দেখবেন আমাদের একটি ইন্টারফেস চলে আসছে। অর্থাৎ এটা হলো আমাদের যে হোম মেনু আছে, হোম মেনুর যে গ্রুপগুলো আছে, হোম মেনুর যে টুলগুলো আছে সেই টুলগুলো সব এখানে দেখাচ্ছে। এই টুলগুলো আমাদের কাজের সুবিধার্থে ব্যবহার হবে। যেমন এই যে যেটা আছে ক্যালিব্রি বডি, এটা হলো আমাদের ফন্ট। এটা যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা ফন্ট পরিবর্তন করতে পারবো। দেখেন আপনি যে ফন্টটি চান এখান থেকে নিতে পারবেন। তারপর যদি আমরা এখান থেকে আবার এটাই আবার এই বাটনে প্রেস করলাম এবং ফন্টের পরে এই যে এটা হলো ফন্ট সাইজ, আপনি এখান থেকে সাইজ বাড়াতে পারবেন। আবার এই বাটনে প্রেস করলাম, তারপরে এখান থেকে যে ফন্টটি থাকবে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো করতে পারবেন। এটা হলো বর্ডার। তা আমরা ধাপে এগুলো যখন একটু প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমরা এগুলো শিখতে পারবো। আর এই বাটনটি যখন আমরা প্রেস করলাম আমাদের ফর্মুলা বারটা ওপেন হলো। আবার এটা যখন প্রেস করলাম ফর্মুলা বারটা আমাদের ছোট হয়ে গেল। এই বাটনে প্রেস করলাম, আমাদের নিচে যেটা ওপেন করেছিলাম যে হোম মেনুর যেই টুল
যে প্যানেলটা সেটা কিন্তু এখন আমাদের অফ হয়ে গেল। আর এটা হলো এই যে যেটা দেখতে পারতেছেন ছককাটা ঘর, এখানে তো আমরা লিখবো আমাদের যে কাজকর্মগুলো, আমাদের হিসাব নিকাশ বা আমাদের টেক্সট গুলো সব কিন্তু আমরা এখানে লিখবো। ওকে, এখন আমরা এই যে সার্চ আছে, এই সার্চে যদি আমরা লিখি তাহলে হলো কি আপনি কোনো কিছু ফাইন্ড করতে পারবেন, মানে আপনার এই যে ওয়ার্কশিটটি আছে এই শিটের ভিতরে আপনি যেটা লিখলেন, লেখার পরে যদি কোনো কিছু খুঁজতে চান তাহলে এই সার্চ বক্সে গিয়ে আপনি এটা ফাইন্ড করতে পারবেন। অর্থাৎ আমরা এক্সেলে যেভাবে কন্ট্রোল F বাটন প্রেস করে ফাইন্ড করি, তাই এখানে আপনি সার্চ বক্সের মাধ্যমে খুব সহজে এটা ফাইন্ড করতে পারবেন। ডান। আমরা এখন যেটা দেখব, আমি যদি একটু এখানে একটা ক্লিক করি, এখানে দেওয়া আছে যে এই যে বাটনটি অ্যারোর মতো, এটা হলো যে আপনি কন্ট্রোল Z এবং কন্ট্রোল Y বাটন প্রেস করে আমরা যেমন সামনে এবং পিছনে যাই সেইটার ব্যবহার আপনি এখান থেকে করতে পারবেন। এটা হলো পরে যে শেয়ারটা আছে একটা আইকন দেখতেছি, এটা হলো শেয়ার আইকন, মানে এই ফাইলটা যদি আপনি কাউকে শেয়ার করতে চান, এই যে ডকুমেন্টটা এমএস এক্সেল টিউটোরিয়াল ফার্স্ট ভিডিও এই যে ফাইলটা, তাহলে এই শেয়ার বাটনে প্রেস করলে এটা আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। তা শেয়ারের আবার দুটি অপশন আছে, শেয়ার অ্যাজ লিঙ্ক, মানে আপনি যদি এই ফাইলটি লিঙ্ক করে দিতে চান এই লিঙ্কে ক্লিক করলে কেউ এখানে চলে আসবে, অথবা শেয়ার অ্যাজ অ্যাটাচমেন্ট, মানে আপনি এই ফাইলটি যদি অ্যাটাচমেন্ট করে কাউকে পাঠাতে চান। তা আমি যদি এই যে অ্যাটাচমেন্টে ক্লিক করি, দেখেন এখানে এখন এটা আবার বলতেছে তুমি কি এই যে এটাকে ওয়ার্কবুক আকারে পাঠাতে চাও নাকি পিডিএফ ফাইল আকারে পাঠাতে চাও, দুটি অপশন আছে, আপনি যেটাই পাঠাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তা এগুলো আমরা এখন জাস্ট ইন্টারফেস সম্পর্কে ধারণা নিচ্ছি, সুতরাং এত কিছু এখন আমরা দেখবো না। আর এই যে 3 ডট যেটা আছে এটাই যদি আমরা প্রেস করি, এখান থেকে আবার আপনি চাইলে এটাকে সেভ করতে পারবেন যে কাজটা করলেন, যেহেতু এটা অটোমেটিকই সেভ হবে, অন ড্রাইভে অটোমেটিকই সেভ হচ্ছে। যদি আপনার ডিভাইসে হতো, যেমন আমি এই অ্যারোতে গেলাম, অ্যারোতে প্রেস করে এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করলাম এবং এখান থেকে গিয়ে যদি আমি দিস ডিভাইস ডকুমেন্টে যাই এবং এখান থেকে যদি আবার একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিই এবং দেখবেন যে গো টু সেটিংস এরকম একটা আইকন আসবে, এখান থেকে এই অ্যালাউ করে দিবেন, এই বাটনটি অ্যালাউ করে দিয়ে আবার ব্যাকে যাবেন এবং এখন যেটা নিলেন, এখন এখানে যদি আপনি কিছু লিখেন এবং উপরে গিয়ে যদি ফাইল নাম দেন, যে আমি যদি এক্সাম্পল নাম দিলাম, দিয়ে এখন এখানে যদি আপনি কিছু লিখেন, এই যে আমি এই এই বক্সে যদি আমি কিছু লিখি, এটা লেখার ক্ষেত্রে যে কাজটি করবেন, এখানে সিলেক্ট করে এই যে নিচে ফর্মুলা বার আছে এখানে আসবেন, এখানে এসে এখন লেখেন, যদি আমি লিখি যে তানভীর একাডেমি, আমি লিখলাম, লিখে এখন এই যে দেখেন একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটা দিয়ে দেবেন, এখন তানভীর একাডেমি কিন্তু আমার লেখা হয়ে গেল। তাহলে এই যে ডান পাশে 3 ডট আছে এখানে যান, এখানে গিয়ে সেভে ক্লিক করবেন, হবে কি এখন আপনি এটা সেভ হয়ে যাবে। আমি যদি এই অটো সেভটা এটা যদি অন যেহেতু আছে আমি অন করে দিলাম, এখন এটা কিন্তু আমার দিস ডিভাইসে এই ফাইলটা আমার সেভ হয়ে থাকলো এক্সাম্পল নাম দিয়ে। আপনি এটাকে চাইলে রিনেম করে আবার সেভ করতে পারেন, রিনেম দিলাম, এখানে নামটা পরিবর্তন করতে পারেন যে এক্সাম্পল ফার্স্ট ভিডিও, আমি এখানে যদি লিখে দিই ফার্স্ট ভিডিও, দেখেন আমি ভিডিও লিখে দিলাম। ওকে, এখন এটাকে যদি আপনি আবার এক্সপোর্ট করতে চান তাও পারবেন, কপি এ লিঙ্ক টু দিস ফাইল, এই ফাইলটার লিঙ্ক যদি আবার কপি করতে চান সেটা করেও আপনি কাউকে পাঠাতে পারবেন। আমরা ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আবার 3 ডটে গেলাম, এখান থেকে আমরা সেভ অ্যাজ আবার নতুন করে সেভ করতে পারবেন, শেয়ার অ্যাজ পিডিএফ, যেটা আমরা এই শেয়ার আইকনটির মাধ্যমে দেখেছিলাম সেটা এখানে আছে। এখন এখানে দেখেন প্রিন্ট বাটনটি আছে, প্রিন্টে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আপনি যে যখন আমরা প্রিন্ট নিয়ে আলোচনা করব তখন এই সম্পর্কে জানবেন। জাস্ট আমরা প্রিন্ট বাটনে যদি এখানে প্রেস করি তাহলে দেখতে পাবেন যে এটা আমরা যেভাবে আমাদের ডিভাইসে আমরা দেখি প্রিন্টের ডকুমেন্টটা ঠিক তেমন করে কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে। দেখেন আপনি কম্পিউটারে যেভাবে ব্যবহার করতেন এখানেও কিন্তু সেভাবে ব্যবহার করতে পারবেন। আপনারা সিরিজ টিউটোরিয়ালগুলো ধাপে ধাপে দেখেন, আর যেহেতু এটা প্রথম টিউটোরিয়াল আশা করি যে আমার সাথে থাকবেন, তানভীর একাডেমির সাথে থাকবেন, আপনি মোবাইলেই এক্সেলের এক্সপার্ট হয়ে যাবেন। আমি এটা বললাম, মোবাইল দিয়েই এক্সেল ব্যবহার করতে পারবেন। ওকে, এখন আমরা নিচে আসি। নিচে এটা তো ফর্মুলা বার অলরেডি আমরা জেনেছি, আর নিচে এই যে আমাদের একটা আইকন দেখতে পারতেছি, যেটা প্রেস করলে আমাদের কি হলো, ডান পাশে যে টুলগুলো ছিল সেগুলো কিন্তু দেখতে পারতেছি না। আবার এটা ক্লিক করেন তখন কিন্তু ডান পাশে টুলগুলো দেখতে পাবেন। আর এটা হলো আমাদের শর্টিং টুল, এটা হলো ফিল্টারের টুল, এটা হলো ফিল কালার, মানে আপনি যেই সেলটাতে সিলেক্ট আছেন এটার পিছনে কোনো কালার দিতে চাচ্ছেন কিনা, দেখেন আমার অলরেডি কালার হয়ে গেছে। আমি যদি এই সেলটাকে একটু, এই কলামটাকে একটু বড় করে দিই, দেখেন বড় হয়ে গেছে। ABCD এগুলো হলো আমাদের কলাম, 1 2 3 4 এগুলো হলো আমাদের রোস। ওকে, আমরা এই প্রত্যেকটা টুল সম্পর্কে জানবো। এখন জাস্ট ইন্টারফেসটা আমরা জেনে নিলাম, এটা হলো আমাদের এক্সেলের ইন্টারফেস মোবাইলের। এখন এখানে আমাদের যদি কোনো শিট বাড়াতে চান, যেমন আমার তো এটা একটি ওয়ার্কবুক, এখন এটা হলো আমাদের একটি শিট, আপনি যদি শিট বাড়াতে চান তাহলে এই প্রথম যে টুলটি আছে এটা ক্লিক করবেন, শিট 1 আছে, এই পাশে দেখেন প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করেন, আপনার শিট কিন্তু বাড়তেছে। দেখেন যত প্লাসে ক্লিক করবেন শিট কিন্তু বাড়তেছে। শিট বাড়ানোর পরে আপনি যে এই যে ওয়ার্কবুকটি আছে, এই যে ওয়ার্কশিটটি, এটার উপরে মাউসের এটা কিভাবে আপনি আপ ডাউন করবেন, এটার উপরে আপনার ফিঙ্গার রেখে যদি আপ ডাউন করেন তাহলে এটা কিন্তু আপনার দেখবেন যে উপরে নিচে আসতেছে। ক্লিয়ার?
এখন আমরা যদি উপরের যে ব্যাক বাটনটি আছে এটা যদি প্রেস করি, আমরা এখানে দেখতে পারতেছি, দেখেন আমাদের প্রত্যেকটা ফাইলের নাম কিন্তু খুব সুন্দরভাবে এখানে চলে এসেছে। যেমন এক্সাম্পল ফার্স্ট ভিডিও, তারপর মোবাইল এক্সেল টিউটোরিয়াল ফার্স্ট ভিডিও, এবং এইটার আবার নিচে দেখেন দেওয়া আছে দিস ডিভাইস, মানে এই ডিভাইস এই মোবাইলে সেভ করা। আর এই যে মোবাইল এক্সেল টিউটোরিয়াল, এটা হলো তানভীর রহমান অন ড্রাইভ ডকুমেন্ট, মানে আমি যেই ইমেল আইডি দিয়ে এখানে আমার যে অ্যাকাউন্টটি আছে, মাইক্রোসফট অফিসে যে অ্যাকাউন্টটি আছে, সেইখানে আমার এটা সেভ হলো। তারপর নিচে এখানে যে ওপেন আছে, এই ওপেনে ক্লিক করে আপনি চাইলে আপনার ডিভাইস থেকে কোনো ফাইল এখানে ওপেন করতে পারবেন, আপনার অন ড্রাইভে কোনো ফাইল থাকলে সেটা ওপেন করতে পারবেন। এখানে সুন্দরভাবে আমরা এই কাজগুলো করতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আমাদের যা যা আছে এগুলো আমাদের হলো সব রিসেন্ট ফাইলগুলো। এখন আপনার এইখান থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল, যে ফাইলটা সবসময় আপনি ব্যবহার করেন, আমরা যদি উপরে দেখি পিন লেখা আছে তানভীর একাডেমি স্টুডেন্ট ডেটা, আমি এটা পিন করে রেখেছি। আপনি যদি চান যে এখান থেকে আরো কোনো ডেটা, আরো কোনো ফাইল আপনি এখানে পিন করে রাখতে চাচ্ছেন যেটা সবসময় ব্যবহার করবেন, যেমন আমি মোবাইল এক্সেল টিউটোরিয়াল ফার্স্ট ভিডিও, এই ফাইলটা আমি পিন এই সেকশনে রাখবো, তাহলে এই 3 লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে পিন টু লিস্টে ক্লিক করবেন, তাহলে দেখেন উপরে আমার পিন হয়ে থাকলো। এখন হলো কি আমি এক্সেল প্রোগ্রামটা যদি ক্লোজ করে দিই এবং এক্সেল প্রোগ্রামটা এখন আমি খুঁজে বের করে আবার যদি অ্যাপ্লিকেশনটা অন করি, অন করার সঙ্গে সঙ্গে আমার এই ইন্টারফেসটি আসবে এবং আসার পরে আপনি যদি এখন যেই ফাইলটা ব্যবহার করতে চাচ্ছেন সেটা জাস্ট এখানে ক্লিক করলেই আপনার ফাইলটি ওপেন হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। প্রথম পার্টে আমরা মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলাম, তারপর মোবাইলে কিভাবে এটাকে আমরা ওপেন করব সেটা দেখলাম, এবং আমরা এক্সেলের ইন্টারফেস সম্পর্কে জানলাম এবং বিভিন্ন টুল সম্পর্কে জানলাম। নেক্সট ভিডিওতে আমরা আস্তে আস্তে ছোটখাটো প্রজেক্ট করতে করতে আমরা সব টুলগুলো সম্পর্কে ব্যবহার শিখবো এবং জানবো। তা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আশা করি মোবাইলের মাধ্যমে আপনি এক্সেলকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন এবং মোবাইলের মাধ্যমে আপনি আপনার এক্সেলের অনেক কঠিন কাজকে খুব সহজ করে ফেলতে পারবেন। তা ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।